চলছে কাঁচা আমের মৌসুম। আর এখন গাছে বাজারে আর পাড়া মহল্লায় প্রচুর পরিমাণ খুবই কম দামে কাঁচা আম পাওয়া যায়। তাই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি তৈরি করে নিন। কাঁচা আমের এই আচারটা খেতে যে কী পরিমাণ মজার, একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি হতে পারে। তো তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর এই আচারটা যখন করবেন তখন একটু বেশি করে করবেন, কারণ এই আচারটা যখন আপনি করবেন তখন অন্য কোনো আচার কেউ ধরেও দেখবে না। তো দেখতেই পাচ্ছেন, এবার এই আমগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে একদম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু বটি দিয়েও একেবারে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এটা কিন্তু আমের কুচি আচারও বলতে পারেন, তবে এটা একটু অন্যভাবে করা হয় বলে এটার টেস্টটা অনেক বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলো গ্রেট করে নিয়েছি। আর ঠিক এরকমটা হবে, যত পাতলা করে আমটা কেটে নেওয়া যায় খেতে তত বেশি ভালো লাগে। তো এখন এই আমগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 4টা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দেব সরিষা 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মেথি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মৌরি। এবার এই সব কিছু বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর 1 মিনিট মতো এটা ভেজে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি খুব ভালোভাবে এই যে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু শিলপাটায়ও করে নিতে পারেন। এবার তো আচারটা তৈরি করে নেব। তার জন্য অন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ রসুনের কলি। আর এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই তেলটা 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এই যে গরম করা তেল দিয়ে দেবো ওই যে মশলার উপর, আর ব্লেন্ড করা মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর ওই যে ঝুড়ি করে রাখা আমগুলো দিয়ে দেব। এবার আমের সাথে এই সব মশলা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেল মশলার সাথে আমটা মিশিয়ে একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর হ্যাঁ, এই আচারটা কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হবে, এতে করে কিন্তু আচারের টেস্টটাও ভালো আসবে আর আচারটাও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এখনই এই আচারটা বানিয়ে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।